আজকে মালাই আন্ডা কীভাবে বানাচ্ছি চলো দেখা যাক। আমি 4টে ডিম নিয়েছি, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর নারকেল কুড়িয়ে নিয়েছি, আর গোটা গরম মশলা একটু থেঁতো করে নিয়েছি, 2টো লবঙ্গ, 3টে এলাচ আর একটা ডালচিনি। ডিমগুলোকে মাঝখান থেকে একটু স্লিট করে নেব। নিয়ে এইবার কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার ডিমগুলো উল্টো করে ভাজবো, মানে যে দিকটা কুসুমের দিকটা রয়েছে সেদিকটা উল্টো করে কড়াইতে ভাজবো। 3-4 মিনিট হলেই হবে। এবার দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে, বোঝা যাচ্ছে এই ফেনাগুলোর জন্য। এবার ওপর থেকে একটু নুন আর একটু লঙ্কা গুঁড়ো ছড়িয়ে একটুখানি উল্টে পেছন দিকটাও ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিয়ে ওই তেলেতেই ওই গোটা গরম মশলা যেগুলো থেঁতো করে রেখেছিলাম আর একটা তেজপাতা, আদা রসুন পেঁয়াজ সব একসঙ্গে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য একটু অল্প করে জল দিয়ে নেব। এইবার এতে কিছু মশলা দেব, যেমন ধরো স্বাদ মতো নুন দেব, ঠিক আছে। আর যেহেতু আমি এইটা মালাই আন্ডা করছি, রঙটা এর সাদাই রাখার চেষ্টা করব, সেই জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়ো না দিয়ে গোলমরিচের গুঁড়ো দিলাম। এইবার এটা একটু কষিয়ে নিয়ে একটু চিনি দেব, 1/2 চামচ মতো চিনি, কারণ এটা যেহেতু মালাই আন্ডা এটা কিন্তু একটু স্বাদটা মিষ্টি হবে, তো তোমরা তোমাদের স্বাদের মতো করেই দেবে। এবার নারকেলটা দিয়ে দেবো, নিয়ে নারকেলটা দিয়ে মশলাটার সাথে ভালো করে কষিয়ে এইবার একটু জল দিয়ে দেবো, 1/2 কাপ মতো। এবার এটাকে একটুখানি চাপা দিয়ে ফুটতে দেবো। এই মালাই আন্ডা রেসিপিটা এত সহজ কিন্তু এত সুস্বাদু, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, মুখে লেগে থাকবে। চাপা দিয়ে একটু হচ্ছে, দেখো মোটামুটি একটুখানি ঘন হয়ে এসছে, এটাকে আমরা আরেকটু ঘন করব। দেখো অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এখানে 1/2 কাপ মতো দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে এটাকে একটুখানি ফুটতে দেব। ফুটে গেছে। এবার ডিমগুলোকে কুসুমের দিকটা ওপর দিকে রেখে এগুলোকে ওর মধ্যে একটু ডুবিয়ে মতো দেব। আমার রান্না কিন্তু প্রায় শেষ। এইবার একটু ওপর দিয়ে ঘি দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। ওপর দিয়ে একটুখানি নারকেলের কুড়ো একটুখানি ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিলেই কিন্তু খুব সুন্দর স্বাদের মালাই আন্ডা তৈরি হয়ে যাবে। তোমরা দুধের জায়গায় ক্রিম ইউজ করতে পারো, তবে আমি দুধটা দিয়েছি। এইবার গরম গরম এটাকে সার্ভ করো। কেমন লাগলো আমার রেসিপিটা একটু জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু।